2030 বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে লাল সবুজের মাঝ মাঠে এমন এক বিপ্লব ঘটতে যাচ্ছে যা এশিয়ার ফুটবলকে কাঁপিয়ে দেবে। স্পেনের সেই বিখ্যাত জাভি ইনিয়েস্তা বুস্কেটসের সোনালী প্রজন্মের কথা মনে আছে? ঠিক তেমনই এক অপ্রতিরোধ্য মিডফিল্ড পেতে যাচ্ছে টিম বাংলাদেশ। বিশ্বাস হচ্ছে না? তাহলে চিনে নিন বাংলার ফুটবলের সেই স্বপ্ন জাগানিয়া গোল্ডেন জেনারেশনকে। নেহাল হাসান বয়সে তরুণ কিন্তু পায়ে যেন আগুন। ডেকলান সুলিভান আগামী দিনে এশিয়ার ফুটবলে এক ঝড়ের নাম। সাথে হামজা চৌধুরী আর সমিতের অভিজ্ঞতা, আর রাডারে আছেন ইউসুফ আলী। দেখুন না আগামী দিনে বাংলাদেশের মিডফিল্ডটা কি দুর্দান্ত হতে চলেছে। এশিয়ার পরিমণ্ডলে লাল সবুজের এই মাঝমাঠ যেন বার্সেলোনার সেই সোনালী প্রজন্মের মধ্যমাঠকেই মনে করিয়ে দেয়। হামজা আর সমিত যে এশিয়ার অন্যতম সেরা দুই মিডফিল্ডার তা নিয়ে প্রশ্ন তোলার তো কোনো সুযোগই নেই। এখন জানা যাক এই হামজা সমিতদের সঙ্গে আগামী দিনে যুক্ত হচ্ছেন কারা। ফিলাডেলফিয়া ইউনিয়ন একাডেমিতে খেলছেন তরুণ তুর্কি নেহাল হাসান। একই সাথে তিনি যেমন উইঙ্গার, খেলতে জানেন অ্যাটাকিং মিডফিল্ড এবং বক্স টু বক্স মিডফিল্ডেও। এশিয়ার ফুটবলে অন্যতম বড় প্রজেক্ট হতে চলেছেন এই নেহাল। খুব দ্রুতই বাংলাদেশি পাসপোর্ট পেয়ে যেতে পারেন তিনি। নেহালের বন্ধু ডেকলান সুলিভান তো ঘরেরই ছেলে। যদিও তিনি প্রথাগত রাইট ব্যাক, কিন্তু রাইট মিডফিল্ডে নেমেও প্রতিপক্ষের ডিফেন্সের সুতো খুলে দেওয়ার দুর্দান্ত সক্ষমতা রাখেন। তাদের সঙ্গে আছেন শেখ মোরসালিন। আগামী 2 বছরের মাঝে বয়স এবং ফর্ম সব কথাই বলবে তার হয়ে। আরও আছেন কাজেম শাহ। একই সাথে লাল সবুজের জার্সিতে উড়ে আসতে পারেন ইউসুফ আলী, আর আলোচনায় থাকবেন কিউবা মিচেলো। এই তরুণদের সঙ্গে যখন যোগ দেবেন হামজা ও সমিতের মতো দুই অভিজ্ঞ সেনানী, তখন বেঞ্চ থেকে শুরু করে একাদশ সবখানেই থাকবে বাংলার বাঘদের জয় জয়কার। এই মিডফিল্ড দিয়ে এশিয়ার ফুটবল শাসন করা সত্যিই সম্ভব।